জুলাই বিপ্লবের মধ্য দিয়ে পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ পেল নতুন রাজনৈতিক দল। রাজনীতিমুখ তরুণ প্রজন্মেরই প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুর্নীতি ও বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় তাদের। একে সাধারণ মানুষ স্বাগত জানালেও দলটি জনগণের প্রত্যাশা পূরণে কতটুকু সফল হবে তা নিয়ে রয়েছে মিশ্র ভাবনা। আশাবাদী হলেও সমাজ বিশ্লেষকদের মনেও রয়েছে সংশয়। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। তারুণ্য এবং পরিবর্তন এই মুহূর্তে পৃথিবীর দুটি শক্তিশালী শব্দ, যা একে অপরের পরিপূরক। পরিবর্তনের হাওয়ায় পাল উড়িয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এদেশের তরুণদের পরিবর্তন ও অংশগ্রহণ জুলাই বিপ্লব থেকে দৃশ্যমান। অথচ দেশের ২৪ বছরের কম বয়সীদের মধ্যে ৫১%-এরই অবস্থান ছিল রাজনীতির বিপক্ষে। ছাত্রদের রাজনীতিতে আসা এবং নতুন একটি দল গঠন করা অবশ্যই পজিটিভ। আমার কাছে মনে হয় রাজনীতিতে তরুণদের আসা এটা জাতির জন্য ভালো হবে। ছাত্র ও বিভিন্ন পেশাজীবীদের মতে পরিবর্তিত প্রেক্ষাপটে বর্তমান প্রজন্মের চাওয়া পাওয়া পূরণে নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে। অবশ্য এতে রয়েছে ভিন্ন মত। ছাত্র রাজনীতির বিষয়টা খারাপভাবে দেখার কোনো নাই, যদি তারা সঠিকভাবে চলতে পারে সঠিক পথে। ওরা নিজেরাই পদ নিয়ে এখনই কামড়া শুরু করে দিছে। ওদের কাছে দেশ নিরাপদ কিভাবে? সংবিধান সংস্কার এটা যদি এদের হাত দিয়ে হয় অবশ্যই এটা আসলে খুবই ইতিবাচক দিক এবং বাংলাদেশের জনগণ এটা প্রত্যাশা করে। সংগঠকদের দাবি, সময়ের প্রয়োজনেই জাতীয় নাগরিক পার্টির যাত্রা। গত ৪৫ বছর ধরে একটা দ্বিদলীয় বৃত্ত চলে আসছিল, যে আওয়ামী লীগ বিএনপি কিংবা আওয়ামী লীগ ভার্সেস বিএনপি জামাত, এই যে দ্বিদলীয় বৃত্ত ছিল সেখানে কিন্তু আওয়ামী লীগ গণধিকৃত হয়ে কিন্তু এখান থেকে উৎখাত হয়েছে। ফলে এখানে একটা যে রাজনৈতিক শূন্যতা আছে, সেই শূন্যতা যদি শূন্যতা থাকে তাহলে এটা এখানে দেশের জন্য ভালো নয়। ফলে এই শূন্যতা পূরণের জন্য কিন্তু একটা নতুন রাজনৈতিক শক্তি এবং জনগণের একটা আকাঙ্ক্ষার একটা নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজন। তবে দীর্ঘদিনের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি তরুণদের বিমুখ করে রেখেছিল বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। নতুন দল গঠন আশা জাগালেও রাজনীতির মুনশিয়ানা নিয়ে রয়েছে সংশয়। রাজনৈতিক দল হিসেবে টিকে থাকা নির্ভর করবে একেবারে জনগণ এসে যে কতটা নির্ভরশীল দল হিসেবে টিকে থাকে, কতটি আদর্শিক দল হিসেবে টিকে থাকে, কতটা জনগণের কাছে আস্থাভাজন হয়ে ওঠে। তো সেই জায়গাটায় ছাত্রদের মুনশিয়ানা পরিচয় দিতে হবে। মধ্যপন্থা আদর্শের দলটির নেতাদের অনেকেরই রয়েছে বিভিন্ন মতাদর্শিক মুরব্বী, যা একসময় সৃষ্টি করতে পারে বিভেদ। ছাত্ররা যদি শুধুমাত্র এই মুরব্বীদের ঘেঁষাই থাকে, মুরব্বীদের নিয়ন্ত্রণে থাকে, মুরব্বীদের কর্তৃত্বেই থাকে, তাহলে দলটি বিকশিত হওয়ার সম্ভাবনা কম। কিন্তু ছাত্ররা আমি যদি মনে করি তাদের নির্দিষ্ট দর্শন এবং আদর্শে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই দর্শন আদর্শকে এগিয়ে নিতে পারে এবং সেটা জনমুখী জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে তাদের সম্ভাবনা অবশ্যই আছে। নতুন দলটি অন্যের ছত্রছায়ায় কিংবা আধিপত্যে না থেকে যতটা জনমুখী হবে ততটাই গ্রহণযোগ্য হবে বলেও মত রাজনীতি সচেতনদের। মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।